Om Asato Ma Sadgamaya Tamaso Ma Jyotirgamaya Mrityurma Amritam Gamaya Om Shanti Shanti Shanti. Om, lead us from the unreal to the real, lead us from darkness unto light, lead us from death to immortality. Om, peace, peace, peace. Revered Swami Shastragyananda Ji Maharaj, Revered Swami Tattvasarananda Ji Maharaj, Revered Swami Ekachittananda Ji Maharaj, other revered monks present here, Brahmacharin brothers, and dear friends. It gives me great pleasure to be back here in this very beautiful auditorium, Swami Lokeshwarananda Auditorium, once again. And that's also thanks to Revered Swami Shastragyananda Ji Maharaj. As he has already mentioned, we have a special relationship. We were in training center together. We had our sannyasa together, and we have been in and out of association in different centers of the Ramakrishna Math and Mission. We work together. All of us, all three of us here. আমি আজকে একটা অদ্ভুত মিশ্র ভাষায় কথা বলবো, ইংরেজি আর বাংলা মিশিয়ে। এই রিসেন্টলি আমি একটা জায়গায় বক্তৃতা দিচ্ছিলাম, তারপরেই একজন আমাকে বললেন, মহারাজ আপনি বেঙ্গলিশে বলবেন তো? তো আজকে ওই বেঙ্গলিশেই আমি বলবো আজকে। আজ থেকে প্রায় 20 বছর আগে বেলুড় মঠে একজন প্রবীণ সন্ন্যাসী কালীপদ মহারাজ, উনি যারা সন্ন্যাসী আর অল্প কয়েকজন ভক্ত হয়তো তাকে চিনবেন, তার শরীর চলে গেছে এখন। তিনি বেশ খুবই দৃঢ়ভাবে অদ্বৈতবাদী ছিলেন, যতটা আমাদের মধ্যে অতটা দেখা না যায়, কিন্তু উনি ছিলেন কালীপদ মহারাজ। তিনি, আমার মনে আছে, উনি মঠের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমাকে একবার বলছেন আরেকজন প্রবীণ সন্ন্যাসীর কথা, সাধুর কথা, যাকে আমি দেখিনি, অনেক আগের, জ্ঞান মহারাজ, ব্রহ্মচারী জ্ঞান মহারাজ ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্য। তিনি সারা জীবন নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, তার মানে সন্ন্যাস নেননি, আর মঠে থাকতেন। আমরা দেখিনি, প্রবীণ সন্ন্যাসীরা দেখেছেন তাকে। তো সেই জ্ঞান মহারাজের কথা আমাকে কালীপদ মহারাজ বলছেন, জানো একদিন সেই জ্ঞান মহারাজ, তিনি চোখে কম দেখতেন, আর তিনি সবাইকে আপনি বলতেন, একদম নবাগত ব্রহ্মচারীকেও তিনি আপনি বলতেন। তো বলছেন, আমাকে বলছেন, মানে জ্ঞান মহারাজ কালীপদ মহারাজকে বলছেন। কালীপদ মহারাজ তখন ব্রহ্মচারী, অনেক বছর আগেকার, সেভারাল ডেকেডস অ্যাগো। জানেন, আপনি জানেন একটা কিছু আছে, একটা কিছু আছে। বলছেন, সেই বুড়ো বলছে যেন, কালীপদ মহারাজ আমাকে বলছেন, যেন সেই মুখটা উজ্জ্বল, যেন আনন্দে পুটিপাটি, একদম সে চকচক করছে মুখ। ভাবছি যে এই বস্তু টের পেয়েছে, হ্যাঁ, একটা আনন্দ অনুভব করছে ভেতরে। এইটুকু খুব সরল ভাষায় বলছে, একটা কিছু আছে, জানেন একটা আছে কিছু। এই একই কথা জ্ঞান মহারাজের গুরু স্বামী বিবেকানন্দ দেশ বিদেশে, বিশেষ করে আমেরিকায় যখন আধ্যাত্মিকতা কি এইটা বোঝাতে যাচ্ছেন, তো অনেকবার তিনি এই উপনিষদের বাণী উদ্ধৃত করেছেন। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। Swami Vivekananda, he used to repeat this with great feeling. In fact, he would use the original Sanskrit and chant it in his sonorous voice. Americans have left reminiscences of this. Listen, ye children of immortal bliss, even those that dwell in higher spheres. Devatagono jodi achen, tomrao shono. Ki shunbo? Vedaham purusham mahantam. I have realized that infinite being. অনন্ত একটি সত্তা আছে, কিংবা জ্ঞান মহারাজের কথায় একটা কিছু আছে, জানেন একটা আছে। সেটা স্বামীজি বলছেন, বেদাহম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম, সূর্যের মতন উজ্জ্বল, জড় প্রকাশে নয়, উইথ দ্য লাইট অফ কনসিয়াসনেস, চৈতন্য। তমসঃ পরস্তাৎ, আমাদের যে স্বাভাবিক যে দুঃখ কষ্ট সীমিত জীবন, তার পারে একটি সত্তা আছে। আচ্ছা, যদি থাকে মেনেও নিলাম, তাতে কী লাভ? তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি, তাকে যদি জানতে পারো তুমি মৃত্যুর পারে চলে যাবে, দুঃখ কষ্টের পারে চলে যাবে চিরকালের জন্য। শ্রীকৃষ্ণ এক জায়গায় বলছেন, ইয়ং লব্ধ্বা ন চাপরং লাভং মন্যতে ততো অধিকম, যাকে পেলে তার থেকে আর বেশি কিছু জীবনে পাওয়ার আছে মনে হবে না। আই হ্যাভ গট দি হাইয়েস্ট। আর ইয়স্মিন স্থিত দুঃখে না গুরুণাপি বিচাল্যতে, বলছেন যেখানে স্থিত হলে
সেই জ্ঞানে স্থিত হলে, ইফ ইউ আর এস্টাবলিশড ইন দ্যাট নলেজ, দ্য হেভিয়েস্ট অফ সরোস ক্যানট শেক ইউ। এরকম একটা জিনিস আছে, তাকে পাওয়া যায়, আর তাকে পেলে দুঃখের পারে যাওয়া যায়, আনন্দ প্রাপ্তি হয়। দুঃখ নিবৃত্তি, আনন্দ প্রাপ্তি। অন্য কোনো উপায় নেই না, অন্য কোনো উপায় নেই। অমৃতত্ব লাভ করতে গেলে অন্য কোনো উপায় নেই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। আমরা মডার্ন মেডিকেল টেকনোলজি এই দিয়ে কিছুদিন আয়ু বাড়াতে পারি, কিছু রোগ সারিয়ে দিতে পারি, দুঃখ কষ্ট। হ্যাঁ, এ আছে সাংখ্যকারিকার প্রথম যে কারিকা, দুঃখত্রয় অভিঘাতাৎ বলে, হ্যাঁ, ধিয়াসতদপঘাতকে হেতু। তো বলছেন সেখানে দৃষ্টে সাপার্থাচেত, সেখানে বলছেন সে সাংখ্যকারিকাকার ঈশ্বরকৃষ্ণ বলছেন যে বিভিন্ন রকম দুঃখের দ্বারা মানুষ পীড়িত হয়, তার থেকে কি করে বেরোতে পারি এই একটা তাদের জিজ্ঞাসা থাকে। হ্যাঁ, কী করে তাকে দুঃখকে কী করে তাড়াতে পারি, হাউ ক্যান বি গেট রিড অফ সরো ফ্রম আওয়ার লাইভস। বাট দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস যে দৃষ্ট উপায় তো আছে, এই জগতে তো অনেক কিছু উপায় আছে বাই উইচ আই ক্যান ওভারকাম মাই সরোস। তাহলে একটা অদৃষ্ট, একটা আধ্যাত্মিক ব্রহ্মজ্ঞান, ঈশ্বর লাভ, এসব কী দরকার? সেখানে বাচস্পতি মিশ্র তার একটা খুব সুন্দর তত্ত্বকৌমুদী বলে কমেন্ট্রি আছে। সেই কমেন্ট্রিতে তিনি বলছেন, ডিটেলস দিচ্ছেন কী কী উপায় আছে। তো বলছেন মন খারাপ হলে মনোরঞ্জনের উপায় আছে। আজকাল তো টিভি, মোবাইল সব, মনে যদি বোরিং লাগে তো অনেক রকম মনোরঞ্জন, ইউ ক্যান কিপ ইয়োর সেলফ এঙ্গেজড। শরীর খারাপ হলে বৈদ্যাদি আছে, বৈদ্যর কাছে যাওয়া যায়। আর বলছেন যে সামাজিক কোনো অসুবিধা হলে বলছে পলিটিক্স আছে, ল আছে, আইন আছে, এসব আছে। তা এইসব জিনিস থাকতে আমার দুঃখ তো এইসব দিয়েই সামলাতে পারি। বলছে না, একান্ত অত্যন্ত ভাবাৎ, যত রকমভাবেই আমরা চেষ্টা করি শেষ পর্যন্ত সব দুঃখ চিরকালের জন্য চলে যাবে, ইটস নট পসিবল। এটা আমরা জানি, এটা হবে না। আর যে শিওরলি হবে যে আমার ওষুধ খেলে যে শরীর ঠিক হয়ে যাবে, দ্যাট অলসো আই ক্যানট সে। এই কোভিডেই দেখা গেল, আমি নিউ ইয়র্কে ছিলাম, তখন কোভিড হয়েছে, ম্যাক্সিমাম ডেথ রেট তখন ফার্স্ট ওয়েভ, যেটা ইন্ডিয়াতে ইট ডিডন্ট এফেক্ট সো মাচ, মোর দেন 1000 পিপল ইউজ টু ডাই এভরি ডে। প্রত্যেক দিন পার ডে একটা শহরে 1000+ ডেথ রেট। সেখানে আমরা নিজে দেখেছি, আমাদের ওখানে ভক্ত একজন আছেন খুব সিনিয়র, স্বামী পবিত্রানন্দজির শিষ্য, তখন তার বৃদ্ধ, তার বয়স 96 বোধহয়, কোভিড হলো ফার্স্ট ওয়েভে, হাসপাতালে ভর্তি হলেন। আমরা তো ভেবেছি যে আর বোধহয় ফিরে আসবেন না, ঠিক দিব্যি 2-3 দিনের মধ্যে ফিরে এলেন, আর ভালোই আছেন। এবার ওনার 100 বছর বয়স হবে এই মাসে। আর এদিকে আমরা কতজন ইয়াং মেন উইমেন মারা গেলেন, অত্যন্ত একান্ত, কোনো শিওরিটি নেই যে আমরা এই যে জাগতিক উপায়তে দুঃখ ত্রাণ পাবো বলে। ভগবান বুদ্ধের প্রথম যেটা সিদ্ধান্ত, দুঃখম দুঃখম সর্বম দুঃখম। তো এই দুঃখের পারে যাওয়ার উপায় আধ্যাত্মিকতা। ওই জ্ঞান মহারাজের কথায় কিছু একটা বস্তু আছে, তাকে পেলে কিন্তু দুঃখের পারে যাওয়া যায়। আর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যারা সাধকগণ, যারা হাজার হাজার বছরে, বিশেষ করে এই দেশে আর পৃথিবীর সব ধর্মতেই আছেন, যারা উন্নত সিদ্ধ সাধক মহাপুরুষ, যাদের আমরা শ্রদ্ধা করি, তাদের কিন্তু there's one thing common to them. None of them have ever said that yes, I have realized God, I am ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, ভগবান লাভ হয়ে গেছে, সবই হয়েছে, খুবই ভালো, কিন্তু আমার অনেক কমপ্লেন আছে এখনও, জীবনে আমার 10-15টা প্রবলেম এখনও রয়ে গেল। একজনও বলেননি। তাহলে একটা জিনিস কমন, দে আর অল ডিফারেন্ট ফ্রম ইচ আদার, দ্য গ্রেট স্পিরিচুয়াল মাস্টার্স অফ ডিফারেন্ট রিলিজনস, কিন্তু ওয়ান থিং ইজ কমন, দ্যাট দে হ্যাভ গন বিয়ন্ড সরো। তারা একটা অদ্ভুত তৃপ্তি লাভ করেছে, দ্যাট ইজ সামথিং কমন টু অল অফ দেম। একটা কথা বলি, দের ইজ এ টার্ম হোলি এনভি, একটা আধ্যাত্মিক জেলেসি একটা। কেমন? আমার মনে আছে যে এক সময় আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজ, দ্বাদশ প্রেসিডেন্ট ছিলেন, তাকে প্রণাম করতে যেতাম। তিনি আনন্দময়, খুব মানে there was a tremendous influence which he had on all of us. তো ওনাকে প্রণাম করছি। একদিন আমার মনে হয়েছিল যে আচ্ছা, এনার যেটা আছে, কিছু একটা এনার যেটা আছে ওটা পেলে কি সুন্দর হতো, কি ভালো হতো। সো দিস আ কাইন্ড অফ স্পিরিচুয়াল জেলেসি, অর যে এই জিনিসটা আমার যদি থাকতো, এই যে একটা, তার কোনো নাম নেই, সামথিং ইনক্রেডিবল, সামথিং ডিপ, বোঝা যায় সামথিং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন লাইফ। ঠাকুর বলতেন যে যতগুলো শূন্য বসাও, তার টোটাল ভ্যালু শূন্য, কিন্তু সেই শূন্যর সামনে যদি এক বসিয়ে দেওয়া হয়
তারপরে প্রত্যেকটা শূন্যর ভ্যালু আসবে, 10 হবে, 100 হবে, 1000 হবে, বাট ইউ নিড দ্যাট ওয়ান। আর তারপরে কোনো শূন্য না থাকলেও কিন্তু একটা থেকে যাবে। সেই একটা হচ্ছে দিস স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, ব্রহ্মজ্ঞান, সে পুরুষম মহান্তম, যাই বলুন, ওই একটা কিছু বস্তু আছে, হ্যাঁ, সেটাকে পেতে হবে। সেইটাকে পাওয়ার জন্য বেদান্ত। বেদান্ত কি? Already Swami Shastragyananda ji, Tattvasaranand ji, and also the compare has introduced the subject. Vedanta nama Upanishad Pramanam. আমরা বেদান্ত সারে যখন পড়ি ওইটা মুখস্থ করতাম। ডেফিনেশন অফ বেদান্ত, হোয়াট ইজ বেদান্ত? বেদান্ত ইজ ভেরিলি দ্য সোর্স অফ স্পিরিচুয়াল নলেজ কল্ড দি উপনিষদস। বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। কারণ এই উপনিষদ প্রমাণ থেকে কিন্তু বেদান্তের অনেকগুলো স্কুল, অনেকগুলো মতবাদ হয়েছে, উইচ উই জাস্ট হার্ড এ লিটল বিট ফ্রম শাস্ত্রজ্ঞানন্দজি অ্যান্ড অলসো তত্ত্বসারানন্দজি। যে বিশেষ করে বেদান্তের ওপরে, উপনিষদের ওপরে দার্শনিক আলোচনা করা হয়েছে ব্রহ্মসূত্রে। আমরা উপনিষদ পড়ি, গীতা বেশিরভাগ লোকে পড়ে, অনেকেই গীতা পড়েছেন, উপনিষদ অল্প লোক পড়েন, কিন্তু আরেকটি টেক্সট আছে বেদান্ততে, প্রস্থানত্রয় বলা হয়, তৃতীয় হচ্ছে ব্রহ্মসূত্র, সেটা অনেকেই প্রায় পড়ে না, কিন্তু সন্ন্যাসীদের জন্য কম্পালসারি। অন্তত আমি দেখেছি উত্তরাখণ্ডে সন্ন্যাসের আগে চতুঃসূত্রী পড়তে হবে, প্রথম 4টে সূত্র। ব্রহ্মসূত্রে আছে 555 সূত্র। তো একটা মজার কথা মনে পড়লো, আমাদের একজন সিনিয়র সাধু, আমি নাম বলছি না, তিনি আমাকে বলেছিলেন, তিনি অনেক কাল আগে মায়াবতীতে অদ্বৈতাশ্রমে, আমি ছিলাম ওখানে কিছুদিন আগে, ওখান থেকেই আসছি, মায়াবতী অদ্বৈতাশ্রমে তিনি ছিলেন। তিনি বলছেন সেই সময় স্বামী গহনানন্দজি বোধহয় এসেছেন, আর সব সাধুরা ওখানে একটা গোল ঘর আছেন, যারা মায়াবতী গেছেন দেখেছেন, স্বামী বিবেকানন্দ ছিলেন ওই ঘরটাতে, এখন ওখানে পাঠ আলোচনা ধ্যানও হয়। তো সেখানে বসেছেন রাত্রে সাধুদের নিয়ে, ভক্তদের নিয়ে, আর পূজনীয় গহনানন্দজি মহারাজ বলছেন সাধুদের, আচ্ছা তুমি দাঁড়িয়ে উঠে বলো সাধু জীবনের কর্তব্য কী। তা ইনি বেশ মজার মানুষ, যিনি সাধু আমাকে বলেছিলেন, বলছেন মহারাজ সাধু জীবনের কর্তব্য 555 সেবন আর পরচর্চা করা। তো তখনকার দিনে একটা সিগারেট পাওয়া যেত তখনকার দিনে, তার নাম হচ্ছে 555। এখন তো সিগারেটও খায় না মানুষে, ভালো ভালো কথা, সেটা কোথাও পৃথিবীতে উঠে গেছে সিগারেট খাওয়া, কিন্তু বলছে 555 সেবন আর পরচর্চা করা। তাতে মহারাজ খুব ক্ষুব্ধ হলেন, বলেন ফাজলামি পেয়েছো, কী কথা বলছো তুমি? তখন বলছেন দাঁড়ান মহারাজ, আপনি যদি আজ্ঞা করেন একটু ব্যাখ্যা করব। 555 সেবন, ব্রহ্মসূত্রে 555 সূত্র আছে, তো সেই 555 সূত্র সেটাকে নিয়মিত অধ্যয়ন করা, আর মানে পরব্রহ্মের চর্চা করা। তাতে মহারাজ খুব খুশি হয়েছে, তো দেখছি তুমি বেশ বেশ রসিক। তো সেই ব্রহ্মসূত্র যে 555 সেবন করতে গিয়ে তার থেকে অনেক ব্যাখ্যা, অনেক স্রোত বেরিয়েছে। বিভিন্ন যারা দ্য গ্রেট মাস্টার্স, Adi Shankaracharya, then Ramanujacharya, Madhvacharya, Nimbakarcharya, and then our Vallabhacharya and others also, Baladevacharya. So they have written commentaries on the Brahma Sutras, on those 555 sutras, but they have come up with different interpretations. উপনিষদের আলাদা ব্যাখ্যা, বিভিন্ন রকমের ব্যাখ্যা, ভগবদ্গীতার বিভিন্ন রকমের ব্যাখ্যা, দার্শনিক দিক থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট various interpretations of the Brahma Sutras. এটা কি করে হয়? একই টেক্সট, এগুলো কেন এরকম এতগুলো দর্শন দাঁড়িয়ে গেল? আর প্রত্যেকটাই বেশ শক্ত মজবুত দর্শন, প্রত্যেকেরই ফলোয়ার আজ অব্দি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে আজ অব্দি। তো হাউ ডাজ দিস হ্যাপেন? আই রিমেম্বার a very senior professor of Indian philosophy. He is a Madhva, an expert in Madhva philosophy. আপনি জানেন শ্রীনিবাস ওয়ারখেড়ি নিজেও খুব সাধক মানুষ। তো উনি আমাকে একবার বলেছিলেন খুব সুন্দর একটা কথা, আমি আজ থেকে প্রায় 20 বছর আগে। উনি বলেছিলেন, see, when you ask these 3 questions to the Upanishads, you will get 3 philosophies. If you ask what is real and what is false, সত্য কি আর মিথ্যা কি, you will get Advaita Vedanta. উপনিষদ জবাব দেবে, আর সেই জবাবটা হচ্ছে তোমার অদ্বৈত দর্শন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। If you ask what is full, purno ki or angsho ki, what is the totality, what is the big picture, all of it, and what is a part, then Upanishads will answer, and you will get the philosophy of Vishishtadvaita Vedanta. Ishwari Narayan Purna, আর আমরা জীব হচ্ছেন তার অংশ। And if you ask Swatantra ki or Paratantra ki, what is independent, what is the dependent reality, then you will get another philosophy,
which is the দ্বৈত ফিলসফি, যেটা উনি স্পেশালাইজ করেছেন, যেখানে নারায়ণ বিষ্ণু হচ্ছেন স্বতন্ত্র আর সব জীব জগৎ পরতন্ত্র, যেটা এক্ষুনি তত্ত্বসায়নজি মহারাজ বললেন। I really liked it, that if you ask, depending on the question, তুমি কিভাবে উপনিষদের কাছে যাচ্ছ, কি প্রশ্ন নিয়ে যাচ্ছ, তার ওইভাবে জবাব পাবে তুমি। এটাও আমরা জানি যে যেটা আমরা কথামৃততে পাই, ঠাকুর এটাকে বেশ অনুমোদন করেছেন। হনুমানকে জিজ্ঞেস করা হচ্ছে যে, রামচন্দ্র নিজে জিজ্ঞেস করছেন যে তুমি আমায় কিভাবে দেখো, আর হনুমান বলছেন জীববুদ্ধ্যা দেহবুদ্ধ্যা দাসোহম জীববুদ্ধ্যা তদংশক আত্মবুদ্ধ্যা ত্বমেবাহম ইতি মে নিশ্চিতামতি। যখন আমি নিজেকে হনুমান মনে করি এই যে দেহতে, তাহলে আমি দাস, আপনি রামচন্দ্র আমার প্রভু, একদম এটা সোজা নিশ্চিত কথা। কিন্তু আরেকটা আছে, যখন আমি নিজেকে জীব মনে করি, এই জন্ম ধারণ করার আগেও তো আমি ছিলাম, সেই জীব যখন মনে করি তখন আপনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, আর আমি আপনার অংশ। আপনি সূর্য, আমি একটা কিরণ, আপনি দাবানল, তার থেকে একটা স্পার্ক, উপনিষদের কথায় থাউজেন্ডস অফ স্পার্কস। আপনারই স্বরূপ যেমন, আমারও স্বরূপ তেমন, কিন্তু আপনি পূর্ণ, আমি একটা ক্ষুদ্র অংশ আপনার। আর যখন নিজেকে চৈতন্য মনে করি, তখন আপনি আর আমি এক, উই আর ওয়ান অ্যান্ড দ্য সেম, আপনি আর আমি আত্মা। কোনটা ঠিক? এই প্রথমটা কিন্তু দ্বৈতবাদ, প্রভু আমি তার দাস। দ্বিতীয়টা কিন্তু বিশিষ্টাদ্বৈতবাদ, তিনি পূর্ণ আমি তার অংশ। তৃতীয়টা কিন্তু অদ্বৈতবাদ, ত্বমেবাহম, আমি আর তুমি এক, অহম ব্রহ্মাস্মি। কোনটা ঠিক? ইতি মে নিশ্চিতামতি। তিনটেই ঠিক, দৃষ্টিকোণের পার্থক্য, দৃষ্টিকোণের পার্থক্য। যদিও এখানে একটা ছোট্ট মজার ব্যাপার আছে। হরি মহারাজ, স্বামী তুরীয়ানন্দজি, তিনিও তো খুব কট্টর বেদান্তি ছিলেন, অদ্বৈতবাদী ছিলেন। তাকে একবার একজন সাধু শান্তিনাথ ছিলেন, খুব বড় তপস্বী, বইটই আছে তার। তো তিনি খুব কঠোরতা করতেন, তিনি স্বামী তুরীয়ানন্দজিকে খুব শ্রদ্ধা করতেন। আর আমাদের বইতেও তার উল্লেখ আছে, আর ওনার নিজের লেখা বইতেও তুরীয়ানন্দজির খুব শ্রদ্ধা সহকারে উল্লেখ আছে। সেখানে কিন্তু এক জায়গায় এই দ্বৈত নিয়ে তর্ক চলছে। তুরীয়ানন্দজি বললেন যে দেহবুদ্ধ্যা দাসোহম জীববুদ্ধ্যা তদংশক আত্মবুদ্ধ্যা ত্বমেবাহম ইতি মে নিশ্চিতামতি। হ্যাঁ, হনুমান বলেছেন কেন? এটা তো হনুমান বলেছেন, তো তুমি মানো তো এটা? তখন সাধু শান্তিনাথ বলছেন, হ্যাঁ বাট এটা তো দ্যাটস নট দ্য মিনিং, এটা তো সেই অর্থ ঠিক হলো না তো অর্থটা। হরি মহারাজ বলছেন, কেন, অর্থ কী? বলছেন দেখো, যে দেহ যখন ভাবি আমি দাস, তুমি প্রভু। জীব, যখন আমি নিজেকে জীব ভাবি, তখন আমি তোমার অংশ আর তুমি পূর্ণ। কিন্তু ওই যে কিন্তু আছে, তার মানে যখন সত্যি সত্যি জ্ঞান হবে, দেহ দিয়ে ভাবছি এটা তো ভ্রম, জীব ভাবছি এটা তো ভ্রম, যখন সত্যি সত্যি জ্ঞান হবে যে আমি চৈতন্য, চিদানন্দ রূপ শিবোহম, তখন ত্বমেবাহম, তুমি আর আমি এক, এইটাই হচ্ছে আমার নিশ্চিতমতি। তখন হরি মহারাজ মানে অদ্বৈত এটাই ঠিক আর ওই দুটো ভুল, এটাই হচ্ছে হনুমান এইটাই বলতে চেয়েছিলেন। তখন হরি মহারাজ হাসলেন, তো ইংরেজিতে আছে, হরি মহারাজ ওনারই বইতে, সাধু শান্তিনাথের বইতে। হরি মহারাজ হাসলেন, হেসে বললেন, ওয়েল হ্যাভ ইট ইয়োর ওয়ে, ঠিক আছে, তুমি যেমন বুঝেছো ঠিক আছে বাবু। তো এক জায়গায় প্রেমেশ মহারাজ, স্বামী প্রেমেশানন্দজি বলছেন যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল অদ্বৈতর ব্যাপারে। প্রেমেশানন্দজি সাধুটিকে বললেন, দেখো তোমরা যখন ঠাকুর ঘরে গিয়ে পূজা অর্চা করবে, নিয়ম মেনে নিষ্ঠাভাবে ভক্তিভাবে করবে, তখন দ্বৈত ভাব তোমাদের। যখন শিবজ্ঞানে জীব সেবা করে এই বিরাট ব্রহ্মের সেবা করবে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে স্কুল, হাসপাতাল, কলেজ, হাজার লক্ষ মানুষ, সে এক চৈতন্য, এই বহুধা, এই এত রূপে তোমাদের সামনে আসছে, তোমরা তখন তোমাদের ভাব হচ্ছে বিশিষ্টাদ্বৈত। আর যখন ধ্যানে মগ্ন হবে, দুনিয়াকে ভুলে একদম স্থির হয় সেই অচিন্ত তত্ত্বে ডুবে যাবে, তখন তোমাদের ভাব হচ্ছে অদ্বৈত। এটাও একটা খুব সুন্দর, এটা আমি রিসেন্টলি পড়লাম। দুনিয়ার কথা বলতে খুব সুন্দর, অদ্বৈতর ব্যাপারে আনন্দময়ী মা যিনি ছিলেন, তিনি আমাকে এটা বলেছেন, প্রফেসর অরিন্দম চক্রবর্তী। উনি বলছেন, একদিন আনন্দময়ী মার কাছে গেছি আমরা, উনি আর ওনার গুরু সীতারাম দাস ওঙ্কারনাথ। তো আনন্দময়ী মা তখন রিমার্ক করছেন অদ্বৈতবাদ বিষয়, বলছেন, বাবা দু নিয়েই তো দুনিয়া, দু না থাকলে দুনিয়া নেই, দু নিয়ে, দ্বৈত নিয়েই তখন দুনিয়া আসছে, কিন্তু দ্বৈত না থাকলে তখন অদ্বৈতই। এই হচ্ছে যে বিভিন্ন দর্শনের উৎস। আজকে কিন্তু আমরা এখন অদ্বৈত নিয়ে একটু ডুব দেবো। ওয়ান ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং অদ্বৈত বেদান্তা
ইজ টু সি হোয়াট ইট ইজ নট। এটা কিন্তু একটি বিলক্ষণ দর্শন, মানে ইট ইজ সামথিং ভেরি ইউনিক অ্যাবাউট ইট। হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট ইট? ওয়ান ওয়ে অফ সিইং দ্যাট উড বি টু সি হোয়াট ইট ইজ নট। একটা জিনিসকে বুঝতে গেলে সেইটার অন্যগুলোর থেকে পার্থক্য কী এটা বুঝলে আরও পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা। আর বিশেষ করে অদ্বৈত দর্শনের ইউনিকনেস আছে, তো সেই ইউনিকনেসটা আমি একটু কিছুক্ষণ বলছি, দেন উই উইল ডাইভ ডিপ ইন্টু অদ্বৈত ইটসেলফ। অদ্বৈত দর্শন ওই একই, কিছু একটা আছে সেই বস্তুকে পাওয়ার জন্য। অমৃতত্ব লাভ হয় সেই নিয়ে আমার একটু মনে পড়লো, তার আগে বলে দিই। হঠাৎ আমেরিকায় যখন আছি আমি, আমাকে ফোন এলো একটি হলিউড থেকে, আপনি উইলিয়াম শ্যাটনারের সঙ্গে একটা মুভিতে যাবেন, মানে তো আমি তো বললাম নিশ্চয়ই যাব, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন দূরদর্শনে একটি চ্যানেল ছিল, আর একটি চ্যানেলে ওই একটি দুটি আমেরিকান সিরিয়াল দেখানো হতো, তার মধ্যে ছিল স্টার ট্রেক, সেটা হচ্ছে সায়েন্স ফিকশনের সিরিয়াল। আর সেখানে স্পেস ক্রাফটের যিনি ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন কার্ক, তার নাম ছিল, অ্যাক্টর যিনি ছিলেন উইলিয়াম শ্যাটনার। তিনি আমেরিকার খুব মানে সিনিয়র অ্যাক্টর, এখনও অ্যাক্টিং করে যাচ্ছেন, ওদের প্রায় 90 মতন বয়স হবে, 80+ বয়স হবে। তো তার সঙ্গে আচ্ছা, আমি তো ছোটোবেলায় দেখেছি ওনাকে। তো একটা হিস্ট্রি চ্যানেল আছে ওদের, তো হিস্ট্রি চ্যানেলের একটি সিরিয়াল মিস্ট্রিজ অফ দি আনএক্সপ্লেইনড বলে একটা সিরিয়াল, তার সেকেন্ড সিজনে একটা হবে যোগীরা এতদিন বাঁচে কী করে, অমৃতত্ব লাভের সন্ধানে। এটা হচ্ছে দ্য থিম। তো আমাকে একটু ইন্টারভিউ করবে, আর ওই যিনি উইলিয়াম শ্যাটনার, ওটা পুরো প্রোগ্রামের হোস্ট তিনি। তো শেষ পর্যন্ত উইলিয়াম শ্যাটনারের সঙ্গে আমার দেখা হলো না, উনি তো সবটাকে একসঙ্গে কোঅর্ডিনেট করবেন। কিন্তু যখন আমাকে ইন্টারভিউ করতে এলো যারা ইন্টারভিউয়ার, এটা হলিউডেই শুটিং হলো, তারপরে ওটা দে হ্যাভ রিলিজড ইট, ইউ ক্যান সি ইট, এখন আছে, ওটা দেখা যেতে পারে। আমাকে ইন্টারভিউ করলো, আমি কি আর বলবো, যোগীরা বাঁচেন, আমরা তৈলঙ্গ স্বামীর কথা বললাম, স্বামী বিবেকানন্দের কথা বললে ওরা ইমপ্রেসড হবে না, মাত্র 40 বছরও হয়নি, তার বেশি দিন বাঁচেননি। ঠাকুর কোনো রকমে 50 বছর। তো কাজেই ত্রৈলঙ্গ স্বামী কিন্তু 280 ইয়ার্স মোটামুটি যা পাওয়া যায় রেকর্ডসে উনি। তো সেটা আমি বললাম, আরও একটা দুটো ঘটনা বললাম, তারপরে বললাম দেখুন এগুলো দরকার নেই। তো কারণ হচ্ছে শরীর একদিন চলে গেলেও, চলে তো যাবেই, আর চলে যাওয়াটাও ভালো, মানে 100, 200, 300 বছর বাঁচিয়ে লেখে লাভ নেই, পচে যাবে। তার থেকে ভালো জীবাত্মা নতুন একদম ফ্রেশ নিউ শরীর পেয়ে যাচ্ছে, এটা তো গ্যারেন্টিড। আমাদের অলমোস্ট এভরি রিলিজন বিলিভস ইট ইনফ্যাক্ট। আর তার উপারে জন্ম মৃত্যুর পারে যে আত্মা আছে, যে চৈতন্য, যাকে লাভ করার জন্য অল দি স্পিরিচুয়াল প্যাথস বেদান্ত শেখাচ্ছে, সেটাই হচ্ছে উদ্দেশ্য। সেই নিয়ে আমি বেদান্ত নিয়ে প্রায় 1 ঘন্টা অবধি বললাম। পরে যখন দিল ওরা, ওই 3-4 মিনিট ত্রৈলঙ্গ স্বামীটা দিল, বাকি সব বেদান্ত বাদ দিয়ে দিল ওরা। ওই শরীর নিয়ে কি করে বাঁচবো, এটাই হচ্ছে ফ্যাসিনেশন। এটা কোথাও গভীরভাবে আমরা ধরে নিয়েছি, আমি এই শরীরটা, এইটাই আমি কে, এইটা, আর এটা কি আমি। সো এটাকে বেদান্তে বলে অন্যান্য অধ্যাস। এটা নিজের ওপর চাপিয়ে নিয়েছে, আর নিজেকে এটার সঙ্গে অভিন্ন করে নিয়েছি আমি। এইটাকে কাটা হচ্ছে দ্য টার্গেট অফ অদ্বৈত বেদান্ত। আচ্ছা, অদ্বৈত বেদান্ত কি নয়? ফার্স্ট লেট আস লুক অ্যাট হোয়াট অদ্বৈত বেদান্ত ইজ নট, অ্যান্ড দেন উই উইল গো ইনটু হোয়াট ইট ইজ। ফার্স্ট অফ অল, ওই যে বস্তু, জ্ঞান মহারাজ বললেন কিছু একটা আছে, সেই বস্তুটাকে পাওয়ার বিভিন্ন উপায় আছে। দেয়ার আর ভেরিয়াস প্যারাডাইমস, বিভিন্ন দৃষ্টিকোণ আছে। তো একটা দৃষ্টিকোণ হচ্ছে যেটা ভক্তির দৃষ্টিকোণ, এটা আমরা উই আর অল ভেরি ফ্যামিলিয়ার উইথ ইট। শুধু আমরাই কেন, পৃথিবীর অন্য বিশেষ করে অন্য জায়গার যে ধর্ম, ইউরোপে, মিডল ইস্ট, আমেরিকাতে, সেগুলো বেশি, অলমোস্ট অল অফ দেম আর ভক্তিবাদী, সেগুলো সব ভক্তিবাদী ধর্ম। এই আমাদের দেশেই এত ভ্যারাইটি আছে, কিন্তু ধর্ম মানেই, আমেরিকাতে যেমন ধর্মের নাম হচ্ছে ফেথ, বিশ্বাস, ফেথ। যে তো যদি কেউ যে অদ্বৈত বেদান্ত জানে, যে বুদ্ধিজম জানে, সে ওটা কি ফেথ বলবে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কল ইট ফেথ, ইটস সামথিং আদার দেন দ্য ইউজুয়াল ফেথ। তো এই একটা প্যারাডাইম, দ্য ফেথ বেসড, ডিভোশন বেসড, ভক্তি বেসড অ্যাপ্রোচ, সেই একই বস্তুকে পাওয়ার জন্য, কিন্তু এটা ভক্তি বেসড অ্যাপ্রোচ। সেটা কেমন? একটা কিছু আছে, ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, জেহোভা। কী করে জানলে? আমাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়, আমাদের মহাপুরুষরা বলেন, আমাদের ধর্ম বলেন এটা আছে, এটার উপরে বিশ্বাস করো। যদি এই মুহূর্তে সেইখানে যদি কেউ বলে বিশ্বাস কেন করব, তাহলে কিন্তু তার ভক্তি আরম্ভ হবে না। ভক্তিটা কিন্তু প্রথমেই বিশ্বাসমূলক।
শ্রদ্ধা বিশ্বাস দিয়ে আরম্ভ করতে হবে, তারপরে সাধন ভজন করে বাই প্রেয়ার, বাই লাভ, বাই ডিভোশন তার কৃপা হবে, তার কৃপাতেই আমার দুঃখ নিবৃত্তি হবে, তাকে আমি পাবো। এটা একটা উপায়। দিস ইজ দ্য ব্রড ফরম্যাট আমাদের বৈষ্ণব ধর্মে, শাক্ত ধর্মে, শৈব ধর্মের, আমাদের এই যে এখানে ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, জুডাইজম, জোরেস্ট্রিয়ানিজম, সবাইকার এক ফরম্যাট। একটা কিছু আছে বিশ্বাস, এবার তার প্রতি সারেন্ডার, ভালোবাসা, প্রার্থনা, পুজো, ওয়ার্শিপ, ডু অল দ্যাট অ্যান্ড বাই দ্য গ্রেস অফ দ্যাট ইউ উইল বি ফ্রিড। দিস ইজ ওয়ান ওয়ে। এটার অসুবিধে যদি দেখা হয়, দ্য প্রবলেম উইল বি দ্যাট ওয়ান মে নট বিলিভ। আজকের যুগে অনেকে আছে যারা বিশ্বাস করে না, অর দে অ্যাটলিস্ট প্রফেস আমাদের এসবে বিশ্বাস নেই। বিশেষ করে যেই 11-12 ছেলে মেয়ে উঠে গেল, ওসব আমি বিশ্বাস করি না, ওটা একটা লেভেল অফ ইম্যাচিউরিটি। তারপরে আবার অনেকে থাকে যারা এটাকে দে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু বিলিভ, অ্যান্ড মেনি সায়েন্টিস্ট, মেনি ফিলসফার্স, মেনি থিঙ্কার্স, দে আর ইদার এথিস্টিক অর অ্যাগনস্টিক। রিচার্ড ডকিন্সকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, মিলিটেন্ট এথিস্ট, যে আপনি নাস্তিক, কিন্তু দুনিয়ার কতজন লোক নাস্তিক? ভেরি ফিউ, লেস দেন 1%। 99 মানুষের কিছু না কিছু বিশ্বাস আছে কোনো ধর্মতে। সো রিচার্ড ডকিন্স রিপ্লাইড, দ্যাট ইজ ট্রু, বাট ইফ ইউ সি, just take for example the population of the set of Nobel Prize winners. তাদের একটা ইন্টারভিউ করা হয়েছে, একটা ওপিনিয়ন পোল নেওয়া হয়েছিল, সার্ভে, and the result was 80 to 90% of them said we don't believe in God. রিচার্ড ডকিন্স বলছে, তাহলে ভেবে নাও, যত তোমার মাথা মোটা, যত ডাম, তো তুমি ভগবানে বিশ্বাস করবে, যত বুদ্ধিমান, যত ট্যালেন্টেড, যত উঁচুতে হবে, তুমি ভগবানের বিশ্বাস তোমার থাকবে না। সো দিস ইজ দ্য প্রবলেম। আজকের যুগে ইউ উইল হ্যাভ টু ফেস দিস, দ্যাট ভক্তি বিশ্বাস নিজের জন্য ঠিক আছে, অন্যকে বোঝানো বেশ মুশকিল আছে এখানে। তাই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ইন দিস এজ, তখন যখন বলছেন 100 বছরের আগে অব্দি, দ্যাট অদ্বৈতা উইল বি দ্য রিলিজন উইচ উইল বি অ্যাকসেপ্টেবল টু লার্জার অ্যান্ড লার্জার নাম্বারস অফ পিপল। আচ্ছা, আরেকটা উপায় আছে যে ওই বস্তু লাভ করার জন্য যোগ দর্শন, বাই মেডিটেশন, বিশ্বাসে নয়। পাতঞ্জল যোগ যেমন বলছে যে তুমি এইভাবে বসবে, এইভাবে প্রাণায়াম করবে, এইভাবে উইথড্র, ধারণা ধ্যান করবে, প্রত্যাহার করে ধারণা ধ্যান সমাধি করবে, এবার দেন ইউ উইল রিয়েলাইজ, তোমার অনুভূতি হবে, সেই অনুভূতির দ্বারা তোমার কাছে প্রমাণিত হবে যে তুমি 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 হচ্ছে আত্মা। স্বামী বিবেকানন্দ দেখুন কি করে নরেন্দ্রনাথ বিবেকানন্দ হচ্ছেন। নরেন্দ্রনাথ ঘুরে বেরিয়ে জিজ্ঞেস করছেন সবাইকে যে আচ্ছা আপনি ঈশ্বরকে দেখেছেন? শেষে ঠাকুর বলছেন, হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি, তোকে যেমন দেখছি তার চেয়েও পরিষ্কারভাবে স্পষ্টভাবে দেখেছি ঈশ্বরকে। প্রশ্ন, লুক অ্যাট দ্য কোয়েশ্চেন, ইটস আ ভেরি এম্পেরিক্যাল কোয়েশ্চেন। আপনি দেখেছেন কি? বিশ্বাস নয়, শ্রদ্ধা নয়, আপনি দেখেছেন কি? আমি দেখতে পারি কি? So this is an empirical question for an empirical age, and I think it is with this thing in mind that he goes to New York. শিকাগোতে যাওয়ার পরে নিউ ইয়র্কে প্রথম গেলেন, সেখানে বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক হয়েছে, সেখানে প্রথম বই যেটা পাবলিশ করা হলো রাজযোগ, বেদান্তের বই নয়, উনি রাজযোগ, পাতঞ্জল যোগসূত্রের তার ইংলিশে কমেন্ট্রি দিয়ে ওইটাকে প্রথম, উনি রেগুলার রাজযোগের ক্লাস করতেন। যে দিস ক্লেম, God is experienceable, religion is realization, religion does not mean believing in something, কোন একটা জিনিসে বিশ্বাস করে না, অনুভূতি। So this is one way. তুমি এরকম সাধন ভজন করলে তোমার এরকম অলৌকিক অনুভূতি হবে, সমাধিজন্য অনুভূতি হবে, তুই তাতে ঈশ্বর দর্শন করতে পারবে, নিজেকে তুমি আত্মা বলে অনুভব হবে, তোমার কোনো সন্দেহ থাকবে না। এখানেও একটু সমস্যা আছে, যদি সমস্যা খুদ বার করতে হয়, আছে সমস্যা এই যে এটা আমার অনুভূতি হচ্ছে নাকি মস্তিষ্কের গোলমাল আমার। এভরি মিস্টিক ইন এভরি এজ হ্যাজ অলওয়েজ বিন ফেসড উইথ দিস অ্যাকুজেশন দ্যাট ইউ আর ম্যাড। ঠাকুরকেই ধরুন, আজকে আমি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, তিনি অবতার বরিষ্ঠ, এসব বলছি, সেটা অনেক পরে, অনেক গণ্যমান্য লোকের স্বীকৃতি পাওয়ার পরে আমরা আজকে হ্যাঁ নিশ্চয়ই উই ইজিলি অ্যাকসেপ্ট। তখন আশেপাশে তারা পাগলা বামুন বলতো, দক্ষিণেশ্বরের পাগলা বামুন। So crazy, is the person crazy, or is he actually experiencing these things, or is he crazy? আজকালকার দিনে ক্রেজি বলবে না, এটা পলিটিক্যালি কারেক্ট নয়। বাই দ্য ওয়ে, ম্যাড, ক্রেজি এইসব কথাগুলো কিন্তু এখানে অ্যালাউড নয়। এখন নাম হচ্ছে, নতুন নাম, নিউরোডাইভার্স।
তার নিউরোলজিটা একটু অন্যরকম আর কি, এই অবধি। তো ঠাকুরকে সে নিউরোডাইভার্স বলে দিত। তোমার ঈশ্বরের অনুভূতি হচ্ছে না, তোমার একটা মনে হচ্ছে এরকম। আজকালকার নিউরোসায়েন্টিস্ট বলবে যে হ্যাঁ আপনার আলো দেখছেন, একাত্মবোধ হচ্ছে, ঈশ্বরকে দেখছেন, এটা আপনি দেখছেন ঠিকই, সেটা হচ্ছে তার কারণ হচ্ছে যে আপনার ব্রেনের মধ্যে একটা টিউমার হয়েছে, একটা স্ট্রোক হয়েছে, তার জন্য এখানে ব্লিডিং হচ্ছে, তার জন্য আপনার এরকম সব দেখতে পাচ্ছেন। এর মানে নয় যে আপনার অ্যাকচুয়ালি ঈশ্বর দর্শন হচ্ছে কি একবার অ্যাকচুয়ালি কোনো জ্যোতি দর্শন, তা নয়, এটা ব্রেনের একটা প্রবলেম, এটা বলতে পারে। আবার কেউ বলতে পারে ড্রাগস খেয়ে হচ্ছে। হ্যাঁ, এখন এই পাতঞ্জল যোগ দর্শন থেকে আরম্ভ আছে যে কিছু কিছু বিভিন্ন রকমের অনুভূতি, কোনো রকমের পদার্থ, ইফ ইউ ইনজেস্ট সার্টেন হ্যালুসিনোজেনিক ড্রাগস ইউ উইল হ্যাভ ভেরিয়াস কাইন্ডস অফ এক্সপিরিয়েন্স। তাতে স্পিরিচুয়াল কী হলো? ওটা তো ড্রাগসের জন্য হচ্ছে। নিউ ইয়র্কে প্রায় লোকেদের হয়, সে বিকেল 5টা এরকম সময় যদি বেরোনো হয়, এখন তো ওখানে ওই যেটাকে উইড ম্যারিওয়ানা মানে গাঁজা, সেটা এখন লিগ্যাল করে দিয়েছে। তো সারাক্ষণ লোকে বসে পার্কে সারাক্ষণই খাচ্ছে, বিকেল 5টার পর থেকে আরম্ভ হয়ে গেল খাওয়া। তো অনেকেই তাদের অনুভূতি হচ্ছে, সব দার্শনিক সব আধ্যাত্মিক অনুভূতি সব হচ্ছে, সে দ্বৈত অদ্বৈত কত রকম অনুভূতি হচ্ছে তাদের। তার মানে কি ইউ উইল টেক ইট সিরিয়াসলি? নো। তো যেটা কেন ওটা আমরা সিরিয়াসলি নিই না, তার কারণ হচ্ছে বিকজ দোজ এক্সপিরিয়েন্সেস আর ইউনিক টু দ্যাট পারসন। সে দেখছে, আমি তো দেখতে পাচ্ছি না। আমি যদি বলি আমরা এই হলে বসে কথা বলছি, তো সবাই বিশ্বাস করবে, আপনিও দেখছেন আমিও দেখছি, ইটস ইস এ কমন পাবলিক শেয়ার্ড এক্সপিরিয়েন্স। কিন্তু আমি যদি বলি এইখানে দেখছি একটা হাতি দাঁড়িয়ে আছে, মানে পাগল হয়ে গেছে। কেন? কেউ তো দেখতে পাচ্ছে না, আরও অন্য কেউ দেখতে পাচ্ছে না। ইফ ইউ ক্লেম স্পেসিফিক এক্সপিরিয়েন্সেস, মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস যেটা শুধু আমারই আছে আর কারণ নেই, তখন লোকে সন্দেহ করবে কিছু গোলমাল হয়েছে। তো স্বাভাবিকভাবে রিয়েল মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস আর দেয়ার, সত্যিকারের ট্রান্সফরমেটিভ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস দেয়ার আর সাম টেস্টস অফ রিয়েল মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস, বাট ইট ক্যান বি ডাউটেড। এটাই আমার দিস ইজ দ্য পয়েন্ট আই এম মেকিং। Why I am saying all this? I am building up to show the distinction of Advaita Vedanta from these paths. Advaita Vedanta বলে এক, বিশ্বাসের কথা নয়। It's not a question of believing in something. It is also not a question of unique or extraordinary mystical experiences. এমন অনুভূতি যেটা অন্য কারোর হচ্ছে না, আমারই শুধু হচ্ছে, এরকম একটা মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, it's not that. So Advaita Vedanta says it's entirely based on reason and entirely based on experience. But what experience? Our daily experiences, our quotidian experiences, আমাদের গতানুগতিক যে এক্সপিরিয়েন্স, এই যে আমরা বসে আছি, আপনারা দেখছেন, আমি দেখতে পাচ্ছি, আপনাদের কথা শুনছেন, এই যে এক্সপিরিয়েন্স, ইট ইজ কমন টু এভরিবডি। এটা কেউ ডিনাই করতে পারবে না, এটার উপরে কেউ সন্দেহ করতে পারবে না। এই যে দ্রষ্টা দৃশ্য, এই যে আমরা জেগে আছি, কিছুক্ষণ পরে আমরা ঘুমিয়ে পড়ি, স্বপ্ন দেখি, আবার জেগে উঠি, এটা কে ডিনাই করতে পারে? দিস ইজ কমন। আচ্ছা, আমাদের একটা শরীর আছে, প্রাণ আছে, মন আছে, বুদ্ধি আছে, ইট ইজ কমন, সবাইকার আছে। এইটুকু হলেই অদ্বৈত আরম্ভ হতে পারে। দ্যাটস অল। Advaita Vedanta does not require any special belief. Advaita Vedanta does not require any special experience. Advaita Vedanta just requires what is daily and continuously available to all of us. And then there is an inquiry based on that. Advaita is a kind of experiential understanding. একটা উপায় হচ্ছে ভক্তির উপায়, একটা উপায় হচ্ছে যোগের উপায়, একটা উপায় হচ্ছে এই জ্ঞানের উপায়। কিসের উপায়? উপায় মানে কি পাবো? এটা ওই একই যে জ্ঞান মহারাজ বললেন, একটা কিছু আছে, সেটাকে কি করে পাবো? ভক্তি দিয়েও হয়, যোগ দিয়েও হয়, জ্ঞান দিয়েও হয়, কর্ম দিয়েও হয়। কিন্তু জ্ঞানের উপায়টা কি, একটু ওইটার মধ্যে এবার প্রবেশ করব আমরা। এটা বিশেষ করে বলার দরকার এই জন্য, ভক্তির উপায়টা কি আমরা জানি, সর্বজনবিদিত, আমরা বুঝি। মন্দির, সে ঘন্টা বাজবে, পুজো হবে, গান হবে, প্রার্থনা হবে, এটা হচ্ছে ভক্তির উপায়। যোগের উপায়টাও আমরা জানি, আমরা অনেকে দীক্ষিত, এখানে আমরা জপ ধ্যান করি, অনেক রকম মেডিটেশন টেকনিক্স আছে, আমেরিকাতেও মেডিটেশন খুব পপুলার। তো যোগের উপায় সেটা আমরা জানি, কিন্তু জ্ঞানের উপায়টা খুব একটা পরিচিত নয়। ব্যাপারটা কি? সাধারণত জ্ঞানের উপায় বললে লোকে ভাবে লেকচার, নাহলে বই পড়ে। লেকচার বই পড়ে নয়, দিস ইজ এ ইউনিক মেথড কল্ড বিচার। বিচারের দ্য মেথড অফ এনকোয়ারি। এই এনকোয়ারিটা কি আজকে আমরা দেখব একটু। নাও উই উইল গো ডিপার ইনটু ইট। অদ্বৈত বেদান্ত কি করতে চায়? অদ্বৈত বেদান্ত সেই অর্থে ভক্তি নয়, অদ্বৈত বেদান্ত সেই অর্থে যোগ বা ধ্যান নয়।
অদ্বৈত বেদান্ত, দ্য ইউনিক মেথড অফ অদ্বৈত বেদান্ত ইজ ইনকোয়ারি, বিচার। এটা কিন্তু ভুল বুঝলে চলবে না। বলছে আমরা কী শিখলে, মহারাজ বলে দিয়েছেন আর ভক্তি করতে হবে না, আর জপ ধ্যান করতে হবে না, হ্যাঁ, খালি লেকচার শুনলেই হবে। মারাত্মক ভুল। হ্যাঁ, মারাত্মক ভুল কেমন? আমার মনে আছে একবার গঙ্গোত্রীতে আমি একা তখন ছিলাম, ভিক্ষে করে খাবার খেতাম, কুটিয়াতে থাকতাম, পড়াশোনা করতাম, জব ধ্যান করতাম। তো আমার তো সকালে চা খাওয়া অভ্যেস, ওখানে সাধুরা সকালে চা খায় না কেউ। তো ওরা এই 9টার সময় লাঞ্চ, 9:30টার সময়। তো আমাকে একজন সাধু বললো যে আচ্ছা আপনি চাय लीजिएगा तो वो उस आश्रम में मिलता है, उस आश्रम में जाइए आप। তো ওই আশ্রমে গেলাম, তো দেখলাম সেখানে কয়েকজন বসে আছে বাইরে, আশ্রমের বাইরে পাথরের ওপরে, গেরুয়া পরে। এখন সেখানে গঙ্গোত্রীতে সন্ন্যাসীরা আর ভিকিরিরা উভয়ই গেরুয়া পরে। তো কে সন্ন্যাসী আর কে ভিকিরি ওখানে বোঝা যায় না অত সহজে। তো ওরা যে ভিকিরি আমি বুঝতে পারিনি। তো ওদের সঙ্গে বসে আছে, ওখানে শুধু ভিকিরিরাই চা খেতে যায়, আর কেউ যায় না। কিছুক্ষণ পরে আমি জিজ্ঞেস করলাম চায় কব মিলেগি? তো বললো যে যাইয়ে না পুছিয়ে। তো আমি গেলাম ভেতরে, আমাকে এরকম ড্রেস দেখে তখন লোকে ভাবলো যে নিশ্চয়ই শিক্ষিত মানুষ। বললো ক্যা চাইয়ে? আমি বললাম যে চায় কব মিলেগি? সঙ্গে সঙ্গে ভেবেছে বিক্রি, যাও যাও বাহার যাও বাহার যাও। তা আমি বাইরে গিয়ে বসলাম সে ভিকিরিদের সঙ্গে, এবার ওদের গল্প শুনছি। ভিকিরিদের মধ্যে ওদের ভিকিরি সর্দার সিইও আছেন একজন, আর তারা সত্যি, আর তারা বসে তাদের নিজেদের সব ব্যাপার স্যাপার আলোচনা করছেন, ভেরি ইন্টারেস্টিং। তো একজন কমপ্লেন করছে, ভিকিরিদের মধ্যেও কমপ্লেন, এসব পলিটিক্স এসব আছে। তো একজন কমপ্লেন করছে অন্য একজন ভিকিরির নামে, বলছেন জানো, হিন্দিতে বলছেন, ও জব দাতা, বলছেন যে যিনি ডোনার টাকা দিচ্ছেন, 1 টাকা করে সবাইকে দেওয়া হচ্ছে। তো শেষে দিল, সবাইকে দেওয়া হলো, আর সবাইকে জিজ্ঞেস করা হলো সবাই পেয়েছে 1 টাকা করে? তো এই বলছে ও হাত উঠায়, বলে হামকো নেই মিলা। বলে হাম দেখে উসকো মিলা হ্যাঁ, ও জানি ও পেয়েছে, নিয়েছে 1 টাকা। তারপরে বলে আবার হাত তুলছে আমি পাইনি, বলে আরও আরেক টাকা নিল সে। হ্যাঁ, কী হবে তখন? যে ভিকিরিদের সর্দার বলছে কবি ভবসাগর পার নেই হোগা, মঝধার মে রহ যায়গা। ভবসাগর কখনো পার হতে পারবে না, ওই মাঝখানে ভাসবে সে। তো এই যদি আমি ভাবি, আমি একটু ইউটিউবে লেকচার শুনে নিলাম, আর 2টো বই পড়ে নিলাম, আর জব ধ্যান করার দরকার নেই, মহারাজ বলে দিয়েছেন, ও তো বিশ্বাসের ব্যাপার, আর ধ্যান করলেও কোনো লাভ নেই, ও তো অনুভূতি হলেও তো ওটা তো ব্রেনের ক্লট হয়েছে, ও তো কিছু কিংবা ড্রাগস খেয়েছে। ওইরকম ভাবলে ও মাঝধার মে রহ যায়গা, ভবসাগর পার হবে না সে। হ্যাঁ, অদ্বৈত বেদান্তের সাধন পদ্ধতিতে কর্মের স্থান, ভেরি ইম্পর্টেন্ট রোল ফর কর্ম, নিষ্কাম কর্ম, চিত্তশুদ্ধির জন্য। ভেরি ইম্পর্টেন্ট প্লেস ফর মেডিটেশন, উপাসনার, চিত্ত একাগ্রতার জন্য। তারপরে গিয়ে জ্ঞানের যে বিচারের পথ যেটা আরম্ভ হচ্ছে। তো অতএব ওই নির্মাণ যেটা তৈরি না করা অবধি নিজের মনকে, অন্যগুলো, একজন আমাকে বলল যে আপনার সাধন চতুষ্টয় যদি থাকে তাহলে এই বিচারের পথে এলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাবে। আর সাধন চতুষ্টয় যদি দুর্বল থাকে তাহলে বিচারের পথে এলে মনে হবে আমি একটা খুব সুন্দর দর্শন শিখলাম, কিছু ভালো ভালো বই পড়লাম, ভালো ভালো কয়েকটা কথা শুনলাম, কিন্তু আমার জীবনে তো কোনো পার্থক্য এলো না। জীবনের পার্থক্য কিন্তু এই বিচার দিয়ে হয় না, জীবনের পার্থক্য কিন্তু ওই সাধন চতুষ্টয় দিয়ে হয়। আর সেগুলো আসবে সেই নিষ্কাম কর্ম, সেগুলো আসবে উপাসনা। আর এটা হচ্ছে ট্র্যাডিশনাল অদ্বৈত বেদান্ত। স্বামী বিবেকানন্দ তো আরও ইম্পর্টেন্স দিয়েছেন কর্মযোগকে, ভক্তিযোগকে, রাজযোগকে। ট্র্যাডিশনাল অদ্বৈত বেদান্ত বলে এখন একটা চল হয়েছে আমেরিকাতে, সোজা বসে তুমি কিন্তু এই শরীর ন মন ন, তুমি কিন্তু চৈতন্য, দেখো অ্যাওয়ারনেস অফ অ্যাওয়ারনেস। তার আগে কোনো সাধনার কথা, নৈতিক জীবনের কথা, ধ্যানের কথা, ভক্তির কথা কিচ্ছু বলবে না, সোজা ওইখানে। এটা নিউ অদ্বৈত নাম হচ্ছে, নতুন একটা চল ওখানে। কিন্তু তাতে হয় কি, মানুষের শেষ পর্যন্ত লাভ হয় না খুব একটা। এনিওয়ে, এবার আমরা বিচারের কথায় মধ্যে ঢুকছি এখন। বিচার কি করে হয়? শ্রবণ, মনন, নিধিধ্যাসন। আমি বেদান্তের যে টেক্সট, I will study those texts, listen to it from a competent teacher, study it systematically. শ্রবণ কমপ্লিট হলে কি হবে, যে বেদান্ত কি বলতে চাইছে অদ্বৈত মতে, তো যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমি সেই ব্রহ্ম, তত্ত্বমসি, তুমি সেই, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এই যে শেষ নির্যাসে পৌঁছানো যাবে এই শ্রবণ কমপ্লিট হলে আমার উপনিষদ, বেদান্ত গ্রন্থ কি বলতে চাইছে, ব্যাপারটা কি, এটা পরিষ্কার হয়ে যাবে।
দেন ইউ হ্যাভ কমপ্লিটেড শ্রবণা। এরপরে কিন্তু সন্দেহ আসবে, আচ্ছা আমি চৈতন্য চিদানন্দ রূপ শিবহম কি করে? আমি তো এই রক্ত মাংসের শরীর একটা, এখান থেকে সেটা আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। বইটা কি বলছে বুঝে গেছি, কিন্তু আমি আর নিজের বুদ্ধিতে সেটা সেটা পরিষ্কার হচ্ছে না, দাঁড়াচ্ছে না। এবার আমার যে যত সকল সংশয়, সেই সংশয়কে নিরসন করার জন্য, টু রিমুভ অল আওয়ার ডাউটস, আওয়ার কনফিউশনস, টু গেট ক্ল্যারিটি অ্যাবাউট হোয়াট উই হ্যাভ গট ফ্রম শ্রবণা, উই নিড মাননা। সেখানে যুক্তি তর্ক দিয়ে চিন্তা ভাবনা করা, এইটা তখন ক্ল্যারিটি আসবে। মনন কখন শেষ হবে? When will I know my mananam is complete? When I have not only understood I have not only got the information about what Vedanta says, but I have also got clarity about it. When I will be able to say, আমি জানি বেদান্ত এই বলছে, তত্ত্বমসি অহম ব্রহ্মাস্মি, এই ব্যাপারে আমি পুরো অনেকগুলো উপনিষদ ঘেঁটে আমি বুঝেছি, এই কথায় দাঁড়িয়েছে। আর শুধু নয়, আমি বুঝে গেছি ব্যাপারটা, বুদ্ধিতে আমার ক্ল্যারিটি এসে গেছে। এবার আমার তাও প্রশ্ন থাকতে পারে, বুদ্ধিতে ক্ল্যারিটি এসছে, আমার ধারণা হয়ে গেছে ব্যাপারটা। উত্তরাখণ্ডে বলে সাধুরা, বেদান্ত কি পাকড় আই হ্যাঁ, ধরতে পেরেছেন। কিন্তু আই ক্যান কমপ্লেন, আমার জীবনে তো পার্থক্য আসছে না। আই রিয়্যাক্ট টু দ্য ওয়ার্ল্ড ইন দ্য সেম ওয়ে, জাস্ট এজ দ্য সেম ওল্ড পার্সন। কোনো কেউ দুর্ব্যবহার করলে আমার সঙ্গে সঙ্গে খারাপ লাগছে, কোনো একটা ভয়াবহ সিচুয়েশন এলে আমার অ্যাংজাইটি, ফিয়ার, এগুলো সব চলে আসছে। হ্যাঁ, তো কেন আমি নিজেকে চিদানন্দ রূপ শিবহম, মানে সংসারের যে ওপর নিচ চলছে তার মাঝখানে কেন আমি শান্তভাবে, স্নিগ্ধভাবে আনন্দতে থাকতে পারছি না? দিস ইজ দ্য গোল অফ বেদান্তা। তো তখন বলছে নিদিধ্যাসন, বলছে বিপরীত ভাবনা, যে আমাদের কন্ট্রারি টেন্ডেন্সিজ আছে, শরীর মন, টু বিহেভ অ্যাজ আ বডি অ্যান্ড মাইন্ড, টু কন্টিনিউ টু ফিল লাইক দিস লিমিটেড ইন্ডিভিজুয়াল, দিস হ্যাজ টু বি ওভারকাম। এটাকে অতিক্রম করার জন্য যে জিনিসটা আমি শ্রবণ করে পেয়েছি, যে জিনিসটা মনন করে একদম পরিষ্কার বুঝে গেছি, সেইটাকে নিয়ে কিছুক্ষণ থাকা। প্রতিদিন নিদিধ্যাসনের অনেক রকম টেকনিক আছে, টু স্টে উইথ দ্যাট ফর সাম টাইম। তো এই শ্রবণ মনন নিদিধ্যাসন করলে, নিদিধ্যাসন কখন কমপ্লিট হবে? যখন আমি অনায়াসে চিদানন্দ রূপ শিবোহম অহম ব্রহ্মাস্মি, এটা আমার কাছে আর কোনো সন্দেহ থাকবে না। এই যে আমি একটি মানুষ, সর্বপ্রিয় আনন্দ, এটার বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এটা আমি তো, যদিও বেদান্ত বলছে এটা টোটালি ভ্রম একটা, কিন্তু এটা আমার যেমন অনায়াসে, এটা আমার কাছে সাবলীল, ঠিক তেমনই সাবলীল হয়ে যাবে অহম ব্রহ্মাস্মি। তখন নিদিধ্যাসন আর দরকার হবে না। তখন জীবনের যখন দুঃখ মোচন হয়ে গেছে, জীবনের যখন আনন্দের স্রোত বইছে, তখন আর আলাদা করে নিদিধ্যাসন করার দরকার হবে না। কিন্তু করতে পারে মানুষ। তোতাপুরী তো করেই যেতেন। তোতাপুরী যে অত ধ্যান করছেন, ঠাকুর বলছেন, হ্যাঁ গা, তোমার তো ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তুমি এত ধ্যান করো কেন? তোতাপুরী বললেন, ওনার যে হি হ্যাড আ ব্রাস স্পট, and he said, unless you polish it regularly, it will lose its shine. তখন ঠাকুর বলছেন, এটা কিন্তু যদি সোনার ঘটি হতো তাহলে দরকার হতো না পলিশিং করার। মানে when you have completed the process of নিদিধ্যাসন, যেটা হয়তো তোতাপুরীর হয়তো হয়েও গেছিল, কিন্তু ঠাকুর সেটা এখন ইঙ্গিত করে দিচ্ছেন। রাজা মহারাজ তার শ্রীরামকৃষ্ণ উপদেশে বলছেন, ব্রহ্মজ্ঞানের পরে, মানে যেটা কমপ্লিশন অফ ব্রহ্মজ্ঞান যখন হয়ে যাবে, সত্যি সত্যি সেখানে দখল এসে গেছে, তখন আর ধ্যানের দরকার হয় না, তখন আর দরকার হয় না আলাদা করে সাধন করা। তো দিস ইজ দ্য প্রসেস। একটু আমরা তার উইথ দ্য লাস্ট ফিউ মিনিটস একটা এক্সাম্পল দেখি কীভাবে ওরা বিচার করে অদ্বৈত বিচারে। এটা একদম সো ফার উই হ্যাভ সিন হোয়াট ইট ইজ ডিফারেন্ট ফ্রম, বাট অ্যান এক্সাম্পল, একটা নমুনা দেখতে হবে। হোয়াট ইজ দিস এনকোয়ারি, হোয়াট ইজ ইট লাইক? অদ্বৈত বেদান্তের বিচার নিজেকে নিয়ে আরম্ভ হয়। এটাও একটা ইউনিকনেস অফ অদ্বৈত বেদান্ত। ঈশ্বরকে নিয়ে আরম্ভ হলে কি এখানে সন্দেহ হতে পারে? ঈশ্বর তো পরোক্ষ, বইতে পড়ি, ধর্মের যাজকরা আমাদের বলেন, সন্দেহ করতে পারে মানুষ। আর কেউ বলতে পারে ঈশ্বর নেই, কেউ বলতে পারে আমার ধর্মে এরকম, কিন্তু অন্য ধর্মে তো অন্যরকম, কোনটা সত্য, এরকম হতে পারে। কিন্তু আমি আছি, এটা নিয়ে কোনো সন্দেহ কারণ নেই। There is no doubt about one's own existence. ফরাসি দার্শনিক, ম্যাথমেটিশিয়ান ডেকার্ট, আমরা সবাই পড়েছি, কিন্তু ওই কার্টেজিয়ান কোঅর্ডিনেটস মনে আছে স্কুলে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পড়েছি, সেই ডেকার্ট। তো উনি একবার হি স্টার্টেড আউট টু ফাইন্ড আউট দি ফার্ম ফাউন্ডেশনস অফ নলেজ। কোন জিনিসটা একদম অসন্দিগ্ধ, কোনো মতেই কাটা যাবে না, কেউ সন্দেহ করতে পারবে না, এটা এমন কিছু আছে কি, নাকি সব কিছু সন্দেহ করা যেতে পারে? তো উনি ওনার মেডিটেশনস, ডেকার্টের মেডিটেশনসে আছে,
উনি সব কিছু দেখছেন, সব কিছু সন্দেহ করা যেতে পারে। এই যে আমরা দাঁড়িয়ে আমি আছি এখানে আপনাদের সঙ্গে কথা বলছি, এটাও সন্দেহ করা যেতে পারে, হয়তো এটা স্বপ্ন, হয়তো আমি এখানে নেই, আমি ঘুমিয়ে ভাবছি যে আমি খুব বক্তৃতা দিচ্ছি, হঠাৎ জেগে উঠবো, হয়তো বিছানায় বসে আছি, হতে পারে। ইট ক্যান বি ডাউটেড। এটা হয়তো ম্যাট্রিক্স সিনেমার মতন একটা ভার্চুয়াল রিয়ালিটি কিছু, হ্যাঁ, ইট ক্যান বি ডাউটেড, এভরিথিং ক্যান বি ডাউটেড, বাট ওয়ান থিং ক্যানট বি ডাউটেড, দ্যাট ইজ দ্য ডাউটার। যে সন্দেহ করছে সে একজন আছে, সন্দেহ করার জন্যও আমাকে থাকতে হবে। ওয়ানস ওন এক্সিস্টেন্স ক্যানট বি ডাউটেড। সেটা ডেকার্টের বিখ্যাত যেটা কজিটো আর্গো সাম, আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট। শুধু থিঙ্ক কেন, I imagine, therefore I exist. I laugh, therefore I exist. I work, therefore I exist. Any kind of conscious experience shows that the consciousness itself must exist. আমি আছি, এটা সন্দেহ করা যায় না। ডেকার্ট কিন্তু সেখানে একটা আরেকটা কথা আছে, যেটা which is not quoted often, খুব পয়েন্টেন্ট কথা। উনি ওনার মেডিটেশনসেই বলছেন যে আমি আছি, আমার নিজের অস্তিত্বের বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আর তো কিছু জানি না এটার বিষয়। আমি যেটা আছি, উইদাউট এনি ডাউট আই এক্সিস্ট, বাট হোয়াট ইজ ইট, হোয়াটস ইট মেড অফ, হোয়াটস ইট লাইক। জগতের বিষয়ে আমি সব কিছু জানি, অনেক কিছু জানি, কিন্তু এটা সন্দেহাস্পদ, ইট ক্যান বি ডাউটেড। I am undoubted, I am absolutely, it cannot be disputed, but I don't know anything about it. So ওনার যেটা উক্তিটা খুব সুন্দর, it is passing strange that which I know so much of can always be doubted, and that which can never be doubted, I do not know anything of that. আমার নিজের বিষয়ে আমি তো কিছু জানি না, কিন্তু অদ্বৈত বেদান্ত যেখানে ডেকার্ট শেষ করলেন, অদ্বৈত বেদান্ত ওখান থেকে আরম্ভ করেছে। ফার্স্ট অফ অল, মাই ওন এক্সিস্টেন্স ইজ আনডাউটেড। নেক্সট, সেকেন্ড দেখুন, ইট ইজ কন্টিনিউয়াস, ইট ইজ কন্টিনিউয়াস। When I am thinking, I exist. When I am remembering, I exist, I am. When I am happy, I am. When I am sad, I am. When I am seeing, I am. When I am hearing, smelling, tasting, touching, I am. When I am working, when I am walking, talking, driving, listening to a talk, I am. In all my activities, I am is constant. In all my sensory perceptions, I am is constant. In all my thoughts, internal thoughts, feelings, judgments, I am is constant. Not only that, throughout the day, I am is there. And when I fall asleep and I dream, the whole world goes away. Even my body, I lose sight of my body, which is lying on the bed and sleeping. But when I'm dreaming, I am is there. When I'm in deep sleep, I may not be able to verbalize I am, but after all, the deep sleep belongs to someone. So that implicitly, the I am continues there. It's that one which will wake up and say, I slept happily, I did not know anything. So the I am is continuous throughout waking, dreaming, sleeping. Ọজ্ঞানী যখন, I am is there. জ্ঞানী যখন, I am is there. This I am, which is undoubted, is also continuous. জন্মান্তর যদি কেউ বিশ্বাস করে, তাহলে এই শরীর চলে যাওয়ার পরেও I am is continuous through the other births and other lives. So this continuous I am, another thing, this I am, এটা হচ্ছে কিন্তু সেলফ রিভিলড। অন্য সব কিছু আমি জানছি চৈতন্যের দ্বারা। এভরিথিং দ্যাট I see people, I hear, smell, taste, touch, I do science, religion, এগুলো সব চৈতন্যের দ্বারা জানছি। কিন্তু চৈতন্যকে কী করে জানছি? হাউ ডু আই নো কনসিয়াসনেস? কনসিয়াসনেসকে কিন্তু কনসিয়াসনেস দিয়ে জানছি তা নয়। যেমন আলো, এই ঘরটা অন্ধকার, এখানে আলো জ্বালিয়ে দিলে সব প্রকাশিত হয়ে গেল। সব কিছু আমি দেখতে পাচ্ছি আলোর জন্য। আলোটাকে কী করে দেখব? তার জন্য কি আরেকটা আলো জ্বালাতে হবে? নো। এই আলোটা কিন্তু সবাইকে প্রকাশিত করছে আর নিজেকেও প্রকাশিত করছে। অবশ্য একদিকে দেখতে গেলে আলোটা নিজেকে প্রকাশিত করছে না। আমি যদি চোখটা বন্ধ করে নিই, আলোটাকে দেখতে পারবো না। সো দ্য আইজ, লাইট ইজ দ্য লাইট অফ দিস রুম, দ্য আইজ আর দ্য লাইট অফ দিস লাইট। আচ্ছা, চোখ খোলা আছে, মনটা কিন্তু অন্যমনস্ক। সেখানে অনেকে কেউ আছে আবার সে চোখ খুলে ঘুমোতে পারে, সে তাকাচ্ছে আপনাদের কিন্তু ঘুমিয়ে আছে সে। তো eyes, the mind is the light of the eyes. যখন the mind is connected to the eyes, whatever the eyes are revealing, that is known by the mind. শুধু eyes কেন, ears, nose, skin, tongue, সব কিছু। And the mind itself is revealed by consciousness.
আমাদের চৈতন্যতেই আমাদের বিভিন্ন চিন্তা ভাবনা, আমাদের যে ইমোশনস, আইডিয়াস, মেমোরিজ, all of them perceptions, all of them float around in consciousness. চৈতন্য মনকে প্রকাশিত করে, মন যুক্ত চৈতন্য ইন্দ্রিয়গুলোকে প্রকাশিত করে, আর শরীর মন ইন্দ্রিয় দ্বারা জগৎকে আমরা প্রকাশিত করছি। এইটাকে উপনিষদ বলছেন তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাসা সর্বমিদম বিভাতি। That shining, everything else shines. By its light, everything here is lit up. You shining, everything here shines. By your light, everything here is lit up. আমরা প্রতিদিন আরতি করি, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর। আমি ভাবছিলাম জ্যোতির জ্যোতি হচ্ছে সেই লাইট অফ লাইটস। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট লাইট অফ লাইটস? কনসিয়াসনেস, ইউ ইয়ার সেলফ, আই, উই আর অল দ্যাট ওয়ান জ্যোতির জ্যোতি। আবার তারপরেই বলছেন উজ্জ্বল হৃদিকন্দর, এটা আমি শাইনিং ইন ইয়োর হার্ট, তোমার প্রত্যেক আত্মা, তোমারই আত্মা সেটা। এটা যেন আমার হঠাৎ মনে হলো মহাবাক্য, সেই জ্যোতির জ্যোতি, আর সেটা তোমার হৃদয়ের মাঝখানে আছে, মানে তোমারই আসল স্বরূপ সেটা, তুমিই সেই। একদিক থেকে মহাবাক্য বলা যেতে পারে। সো দ্যাট ইজ দ্য থার্ড থিং দ্যাট উই ডিসকভার অ্যাবাউট আওয়ার সেলস। এটা স্বপ্রকাশ, ইট ইজ সেলফ লিউমিনাস। আই শাইনিং, এভরিথিং এলস ইজ রিভিল টু মি, বাই মাই লাইট দিস ইউনিভার্স ইজ লিট আপ। আমরা অলরেডি তিনটে জিনিস পেয়ে গেছি নিজের বিষয়, চৈতন্যের বিষয়, যে অসন্দিগ্ধ, ইট ক্যানট বি ডাউটেড। আর সব কিছু ডাউট করা যায়, কিন্তু আমি যে চৈতন্য, ইট ক্যানট বি ডাউটেড। আরে ভগবান লাভও যদি হয় ওই চৈতন্যতেই হবে, ভগবান লাভও যদি হয় ওই চৈতন্যতে হবে। আর সেকেন্ড, ইট ইজ কন্টিনিউয়াস। আর সব কিছু আসবে আর যাবে, অনুভূতি অনেক রকম আসবে আর যাবে, শরীর আসবে আর যাবে, মৃত্যুর পর জন্ম, জন্মের পর মৃত্যু, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। কৃষ্ণ বলছেন যার জন্ম হয়েছে মৃত্যু হবে, শরীরের মৃত্যু হবে, চৈতন্যের মৃত্যু হবে না। আবার নতুন শরীর পাবে, চৈতন্যের মৃত্যু হবে না। আমরা যে গানটা গাই, যে শরীর যখন মহারাজদের কোনো দাহ সংস্কার হয় বেলুড় মঠে, যে মরণ কি ভয় দেখাও মোরে, হ্যাঁ হ্যাঁ, যে মরণ কি ভয় দেখাস মোরে, অস্ত্র কাটতে না পারে, হ্যাঁ, আর অগ্নি আমাকে পোড়াতে পারবে না, এই করে করে আছে। যে এক জায়গায় আছে যে আমাদের রমেশ মহারাজ গাইছিলেন, জ্ঞানরূপী শিব আছে মোরে কোলে করে। তো এক জায়গায় উনি আকর দিতে গিয়ে বলছেন যে কাজ কি আমার জ্ঞান বিচারে, ওটা আকর দিয়েছেন, কিন্তু ওটা নেই, কিন্তু অরিজিনাল গানে নেই। পাশে পূজনীয় স্বামী শিবমায়নজি বসেছিলেন, তখন দাহ চলছে একজন মহারাজের। রমেশ মহারাজ আবেগে এসে কাজ কি আমার জ্ঞান বিচারে যেই বলেছেন, নিজে অ্যাড করেছেন। তখন সঙ্গে সঙ্গে শিবমায়নজি বলছেন, ও কি রমেশ দা, কি বলছো, কি বলছেন, কাজ কি আমার জ্ঞান বিচারে, মানে জ্ঞানেই তো হয়। তখন আবার তাড়াতাড়ি চেঞ্জ করে নিলেন, মরণ কি ভয় দেখাও মরে, দেখাস মরে। হ্যাঁ, সো ইট ইজ কন্টিনিউয়াস। এই চৈতন্য, ইট ইজ কন্টিনিউয়াস। এই চৈতন্য সব প্রকাশ, নিজে প্রকাশিত সব প্রকাশ, তার প্রকাশের দ্বারাই জগৎ। আমাদের ভালো মন্দ দুঃখ কষ্ট সব সেই চৈতন্যের জন্য। আমরা ওইটা আছে বলেই আমাদের জীবন আছে। সো দিস কনসিয়াসনেস, ওয়ান মোর স্টেপ, এটা জাস্ট উইল ডুইং এ লিটল বিট অফ বিচার, বেদান্ত বিচার। আচ্ছা, চৈতন্যের দ্বারা আমি জগৎকে দেখছি, আমি হচ্ছি চৈতন্য। এই জগৎ, এটাকে শ্রীকৃষ্ণ বলছেন ক্ষেত্র, এই শরীরটাকে ক্ষেত্র বলছেন, জগৎটাও ক্ষেত্র আসলে। আর মন প্রাণ এগুলো সব ক্ষেত্র, আমি ক্ষেত্রজ্ঞ, আমি চৈতন্য, এগুলো সব অবজেক্ট, এগুলো আমি দ্রষ্টা, এগুলো জড়। বাট হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন কনসিয়াসনেস অ্যান্ড অবজেক্ট? এই যে আমি চেতন আর এই সব দেখছি, এগুলোর থেকে আমার এর মধ্যে কী, হোয়াট ইজ এর সম্পর্ক কী? এগুলো কি আলাদা? তাহলে কি জড়ের থেকে চেতন হচ্ছে, যেটা জড়বাদী বলে? চেতনের থেকে জড় হচ্ছে, যেটা দ্বৈতবাদী বলে? কিংবা চেতন আর জড় দুটোই আছে প্যারালাল, যেটা সাংখ্য বলে, যোগ বলে? কিংবা চেতনও শূন্য, জড়ও শূন্য, শূন্যবাদী বলে? আর কিংবা অদ্বৈতবাদী কি বলে? অদ্বৈতবাদী বলছেন যে যেটা জড় সেটা চেতনের বিবর্ত, যেন একটা স্বপ্ন। সিস্টার নিবেদিতা একবার স্বামী বিবেকানন্দকে বলছেন, ক্যান আই থিঙ্ক অফ কালী অ্যাজ দ্য ড্রিম অফ শিবা? তো
তো বিবেকানন্দ হেসে বললেন, ওয়েল ওয়েল ওয়েল, হ্যাভ ইট ইউর ওয়ে। ঠিক আছে, তোমার 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 নিজের মতন বুঝে নাও। কালী, প্রকৃতি, মহামায়া, এটা কি শিবের স্বপ্ন একটা, এইভাবে বোঝা যেতে পারে। তো এই জড় জগৎ যেটা যেটা আমি চৈতন্য দিয়ে দেখছি, এটা চৈতন্যর থেকে আলাদা কিছু নয়। এটা চৈতন্যের মধ্যেই ভেসে উঠছে, চৈতন্যের মধ্যেই খেলছে, আবার চৈতন্যের মধ্যেই লীন হয়ে যাচ্ছে। সেই এক চৈতন্যই এই রূপে দেখা দিচ্ছে। কাকে দেখা দিচ্ছে? নিজেকে। আমরাই আমাদের জগৎ হয়ে নিজেকে দেখছি, ব্রহ্মই জগৎ রূপে প্রতিভাসিত হচ্ছে। The moment you say this, in that case, consciousness alone is appearing as its object. The moment you say this, then the object is not a countable second apart from consciousness. যেমন স্বপ্নতে আমি অনেক লোককে দেখছি, অনেক জায়গায় যাচ্ছি, অনেক কাণ্ড ঘটছে স্বপ্নতে, বাট মোমেন্ট আই ওয়েক আপ, আই রিয়েলাইজ স্বপ্নতে যাদেরই দেখেছিলাম, যাই ঘটেছিল, যেখানেই গেছিলাম, সবটা আমার মন ছাড়া আর কিছু নয়। মনের মধ্যেই কল্পিত সবটা। তার মানে আমার যদি স্বপ্নতে আমি এখন যদি একটা মিষ্টি খাই, রাত্রে স্বপ্নতে আবার 3টে লাড্ডু খাই, জেগে উঠে কি বলবো আমি 4টে লাড্ডু খেয়েছি? জেগে একটা খেয়েছিলাম আর স্বপ্নতে 3টে লাড্ডু খেয়েছি? না, স্বপ্নের লাড্ডুকে গোনা যায় না। তো যাদের ডায়াবেটিস আছে তারা স্বপ্নে খেয়ে নেবেন, এমনিতে খাবেন না। স্বপ্নের লাড্ডু গোনা যায় না, কারণ সেটা আলাদা, তার কোনো অস্তিত্ব নেই, বাইরে তার কোনো অস্তিত্ব নেই, মনের কল্পনা। ঠিক সেই রকমই যদি আমরা ভাবি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা চৈতন্যতেই দেখা যাচ্ছে, চৈতন্যের বাইরে এর কোনো অস্তিত্ব নেই, তাহলে চৈতন্যর থেকে আলাদা এটাকে গোনা যায় না। জলের মধ্যে, সমুদ্রের জলের মধ্যে 10,000টা ঢেউ দেখা যাচ্ছে, কিন্তু যদি আমরা জলটাকে গুনে নিই, ইউ ক্যানট কাউন্ট দ্য ওয়েভস সেপারেটলি। আমরা এরম বলতে পারি না যে দেয়ার আর 10,000 ওয়েভস অ্যান্ড ওয়াটার। নো, দ্য মোমেন্ট ইউ সে ওয়াটার, তাহলে 10,000 ওয়েভস ওর মধ্যে ইনক্লুডেড হয়ে গেল। The water, those waves are nothing but water. Similarly, from consciousness, perspective of consciousness, this entire world cannot be counted as a separate reality. So, therefore, Advaita is established. One consciousness experiencing this entire vast world. Jagrot, Swapna, Sushupti দেখছি আমরা, বিশ্ব ব্রহ্মাণ্ড, শরীরকে দেখছি, মনকে দেখছি, জগৎকে দেখছি, সুখ দুঃখ দেখছি, সবই কিন্তু এক চৈতন্য, সেটা তুমি, তত্ত্বমসি। আর অদ্বৈতর ক্লেম হচ্ছে ইট ইজ অলরেডি আ ফ্যাক্ট, যেটা বললেন প্রাপ্তস্য প্রাপ্তি, নিবৃত্তস্য নিবৃত্তি। অদ্বৈত কী করে? যেটা তোমার আছে সেটা তোমাকে পাইয়ে দেয়, যেটা কখনোই ছিল না তাকে তাড়িয়ে দেয়। তোমার কি আছে? তুমিই সেই চৈতন্য ব্রহ্ম, তোমাকে বুঝিয়ে দিল, দেখিয়ে দিল। আর কাকে নিবৃত্ত করলো? যে সংসার ছিলই না কোনো দিন, তাকেই নিবৃত্ত করে দিল। অদ্বৈত বেদান্ত একরকমের ম্যাজিকের মতন। হোয়াট ইজ অলরেডি দেয়ার ইজ রিভিল টু আস। এই জ্ঞান যখন হয়ে যাবে, এইটি ধারণা যখন হয়ে যাবে, এটি পরিষ্কার যখন হয়ে যাবে, one gets a great peace, one gets a great relief, একটা চিরস্থায়ী শান্তি, আনন্দ, এতে মন ভরে যায়। তখনই জ্ঞান মহারাজের মতন বলা যায়, একটা কিছু আছে, বুঝলেন, একটা আছে কিছু। আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যে সেই অবস্থা আমাদের এই জীবনেই হোক, আমরা যাতে জ্ঞান মহারাজের মতন আনন্দতে কনফিডেন্টলি বলতে পারি যে একটা কিছু আছে, বুঝলেন। ধন্যবাদ।